الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم آقائے نامدار سید المرسلین تاجدار মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত উপলক্ষে সিরতকে ঘিরে আজকে যে নুরানি জলসা, এই নুরানি জলসার সম্মানিত সভাপতি এবং যার আলোচনা শোনার জন্য আপনারা সবাই উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা। আর যেহেতু এটা এলাকা হলো ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার সাহেব, অন্যান্য উলামায়ে কারাম প্রত্যেকের নাম নিতে গেলে সময় নষ্ট হবে। সম্মানিত সুধী, বিশেষ করে আজকের এই মাহফিলের অলঙ্কার বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ এখানে বহু বড় বড় বক্তা আসবে, কিন্তু আপনারা যদি অলঙ্কৃত না করেন অনুষ্ঠানকে, তাহলে অনুষ্ঠানের কোনো ভ্যালু নেই, অনুষ্ঠান তেমন সৌন্দর্য দেখা যাবে না। সেই জন্য আলেম ওলামা সুদীর সাথে সাথে আপনারা যারা কোরআন হাদিসের বর্ণনা শোনার জন্য, বয়ান শোনার জন্য এসেছেন, আপনারা বলেন আজকের এই মাহফিলের অলঙ্কার। আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটি নুরানি মাজলিসে আসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সময় যেহেতু খুব কম, আমি কোনো ওয়াজ করব না, আপনাদের থেকে কিছু প্রশ্ন করব। প্রশ্নের উত্তর দেবেন আপনারা, কারণ আপনারা জীবনে বহু বয়ান শুনেছেন। এত বয়ান শোনার পরে আপনাদের কিছু না যদি কিছু মুখস্থই না হয়, তো দুনিয়ার সব মাহফিল যেগুলি শুনছেন সবগুলি তো বরবাদ। সেই জন্য আজকে আমি বয়ান করব না, প্রশ্ন করব, উত্তর দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রথম কথা হচ্ছে, এই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে, দুর্গা পূজা করে, তারা কি জাহান্নামে যাওয়ার জন্য করে নাকি মনে মনে নিয়ত থেকে জান্নাত পাওয়ার জন্য? আচ্ছা, ইহুদিরা যে পূজা করে গায়রুল্লাহরে এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বলে, এটা কি জান্নাতে যাওয়ার জন্য
নাকি জাহান্নামে যাওয়ার জন্য? সবার নিয়তটাকে কি করার জন্য? তাহলে আপনাদের স্পষ্ট। বাংলাদেশের মধ্যে যে কেউ কবরের সিজদা করতেছে, কেউ বেদাত করতেছে, কেউ শিরিক করতেছে, সেটা আপনার মতে শিরিক, তাদের মতে এটা নেকির কাজ হিসেবে করতেছে কিনা? করতেছে নাকি? মাশাআল্লাহ, আপনারা তো সবকিছু ভালো জানেন। তাহলে এখন বলেন, কেউ বেদাত করতেছে, ভালো কাজ মনে করে, কেউ মশারির সময় দিতেছে, ভালো কাজ মনে করে, কেউ কবরের সিজদা দিতেছে জান্নাত পাওয়ার জন্য, আপনি আবার নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, এই যে তাদের আমলগুলো কবুল হবে না, আপনার আমলটা কবুল হবে। আপনার আমলের মধ্যে অতিরিক্ত কি গুণ আছে? আপনিও তো নামাজ পড়তেছেন জান্নাত পাওয়ার জন্য, তারাও তো কবরে সিজদা করতেছে জান্নাত পাওয়ার জন্য। আপনি মনে মনে ভাবতেছেন আপনার আমলটা কবুল হবে, আর আপনার যারা বিরোধী আছে, যে আমলকে আপনি পছন্দ করেন না, তাদের আমলগুলো নিয়ে তারা জান্নাতে যাবে না। তারা কি জান্নাতে না যাওয়ার জন্য আমল করছে, নাকি জান্নাতে যাওয়ার জন্য? আপনারটা জান্নাতে নিয়ে যাবে আপনারে, তাদেরটা জান্নাতে নিয়ে যাবে না। আপনার আমলের মধ্যে কি বৈশিষ্ট্য আছে, সেই প্রশ্নের উত্তর জানা থাকতে হবে আপনাদের। কিন্তু শর্ত কি? আপনার আমলের মধ্যে কি বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে, আজকে সেই বিষয়টি আলোচনা করব। এবং আলোচনা করার পর সবসময় খেয়াল রাখবেন আপনার আমলের মধ্যে সেই শর্তগুলি পাওয়া যাচ্ছে কিনা। আপনার আমলের মধ্যে যদি সেই শর্তগুলি পাওয়া না যায়, আপনি যদি সারা জীবন রোজাও রাখেন, সারা জীবন নামাজও পড়েন, সারা জীবন দরুদ শরীফও পড়েন, আপনার আমল কবুল হবে না। তাহলে প্রত্যেকটি আমল, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, মসজিদ প্রতিষ্ঠা বলেন, দরুদ শরীফ বলেন, সব আমল কবুল হওয়ার জন্য তিনটি শর্ত। কয়টি শর্ত? তাহলে আপনারা এই যে ওয়াজ মাহফিলে আসছেন, আপনি ওয়াজ মাহফিলে সওয়াব পাওয়ার জন্য এই তিনটি শর্ত পাওয়া না গেলে আপনার ওয়াজ মাহফিল কবুল হবে না। কয়টি শর্ত? আপনি যে রোজা রাখতেছেন, রোজার মধ্যেও সেই তিনটি শর্ত পাওয়া না গেলে রোজা, নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে সেই তিনটি শর্ত পাওয়া না গেলে, আমি বয়ান করতেছি, বয়ান করার মধ্যেও যদি সেই তিনটি শর্ত পাওয়া না যায়, তাহলে আমি কোরআন হাদিসে বয়ান করেও সওয়াব পাবো না। স্পষ্ট বলেন, পাবো না। তাহলে সেই তিনটি শর্ত আমাদের একেবারে মুখস্থ থাকতে হবে না, ঠুটস্থ থাকতে হবে। কথা বুঝেন না? বুঝুন। সেই তিনটি শর্ত আপনাদেরকে কাউকে লজ্জা দিব না জিজ্ঞাসা করে। সেই তিনটি শর্ত হলো, মনে রাখবেন, বিয়েটা খুব লম্বা, 10 ঘন্টার ওয়াজ। আমি খুব তাড়াতাড়ি কিছু আপনাদেরকে প্যাকেট করে দিয়ে যাব, কারণ আমরা ওয়াজ মাহফিলের বড় একটা খারাপ দিক হলো, ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ আসে, আসার পর মনে করে যে হুজুর ওয়াজ তো সুন্দর লাগছে, ওয়াজ এখানে রেখে চলে যায়, একটাও মুখস্থ করে না। কিন্তু আমি আজকে আমার বয়ান শুধু 8:30 পর্যন্ত বা 9:30, আধা ঘন্টা থেকে বেশি না। আমি 5 মিনিট আগে ছেড়ে দেবো, ওই পিছনে দাঁড়াবো, তারপরে প্রত্যেকজন থেকে জিজ্ঞাসা করবো যে তোমার এই তিনটি শর্ত বলো, নাহলে আরেকজন বক্তাকে উঠতেও দেবো না। কথা বুঝছেন কিনা? তাহলে মনে রাখবেন তো। সেই জন্য প্রথম থেকে মুখস্থ করার খেয়াল করেন। মাঝখান দিয়ে আপনারা বলবেন, হহুজুর আপনি যে মুখস্থ নেবেন এইটা যে বলেন না, সেই জন্য মুখস্থ করি নাই, এইটা যেন না বলেন, এখন থেকে মুখস্থ করা শুরু করেন। কথা মনে থাকবে কিনা? 1 নম্বর শর্ত হলো, আপনার রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সব আমল কবুল হওয়ার জন্য আপনার বিশুদ্ধ ঈমান। ঈমান নাকি ঈমান? ঈমান থাকলে হবে, কি থাকতে হবে? 2 নম্বর হলো, আপনি যে আমলগুলো করবেন, আল্লাহর নির্দেশনা, রাসূলের নির্দেশনা, সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকতে হবে। কয় নম্বর শর্ত? 3 নম্বর শর্ত হলো, আপনি যে আমলগুলো করবেন সেই আমলগুলো একমাত্র তার জন্য হতে হবে। ইলেকশন আসলে দেখবেন কিছু কিছু প্রার্থী আছে 3 জায়গার মধ্যে আসলে নামাজ পড়ে। 3 জায়গার মধ্যে কেন পড়তেছেন? মুসল্লিদেরকে নামাজে ধরা যায়, আর কোনোখানে ধরা যায় না। সেজন্য পৌনে 4টা একবার নামাজ পড়ে, 4টা একবার নামাজ পড়ে, 4:15 একবার নামাজ পড়ে, এমন নামাজি হয়ে যায়। আপনি বলেন তো, সেই নামাজ দিয়ে সে এমপি সাহেব যে এত 3 বার নামাজ পড়লো, আসরের নামাজ, এটা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কেন যাবে না? সেই নামাজের উদ্দেশ্য
আল্লাহকে সন্তুষ্ট করা নয়, সেই উদ্দেশ্য হলো বুট আহরণ করা। তাহলে কয়টা শর্ত? আবার বলেন। বিশুদ্ধ ঈমান, আমলটা রসুল আল্লাহ পাক কবুলিয়তের নির্দেশনা, রসুলের নির্দেশনা, সাহাবায়ে কেরামের আমলের সাথে কি থাকতে হবে? 3 নম্বর হলো এই আমলটা শুধু কার উদ্দেশ্যে করতে হবে? 3টে মনে থাকবে তো? এবার আসেন ঈমান। ঈমান অর্থ কি? আমরা মনে করি যে ঈমান অর্থ হলো আল্লাহ যে একজন আছে এটা বিশ্বাস করা। আবার বলেন, আমরা মনে করি কি ঈমান অর্থ কি? আল্লাহ যে আছে, মুখে মুখে বলেন, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করা। এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে? ঈমান হয়ে যাবে। আমরা সবাই এটা বলি কিনা? তাহলে আবু জেহেল দুনিয়ার মধ্যে ছিল, কবরের মধ্যে আছে, এটা আপনারা বিশ্বাস করেন কিনা? বলেন না কেন? তাহলে কি আপনারা আবু জেহেলের উপর ঈমান আনছেন নাকি? কেন আপনারা বললেন না কেন? আল্লাহর উপর ঈমান আনার অর্থ হলো আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, এটা বিশ্বাস করা। এটা বিশ্বাস করলে যদি আল্লাহর উপর ঈমান হয়ে যায়, তাহলে আবু জেহেল ছিল, কবরে আছে, এটা বিশ্বাস করলে তাহলে আবু জেহেলের উপর ঈমান হয়ে যাবে। কথা বুঝেন নাই বুঝুন? তাহলে বুঝে যায় আল্লাহ আছে, আবু জেহেলও আছে। আল্লাহ আছে এটা বিশ্বাস করলে যদি ঈমান হয়ে যায়, তা আবু জেহেল আছে এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে? আবু জেহেলের উপর। কথা বুঝেন না বুঝে আপনারা? তাহলে আমরা যে বর্তমান ঈমান এনেছি, আমাদের ঈমান এটা বিশুদ্ধ কিনা সেটা মাপতে হবে। সেটা কি করতে হবে? সেজন্য আল্লাহ বুঝাই দিয়েছেন, তুমি আল্লাহ আছে এটা বিশ্বাস করা শুধু ঈমান নয়। আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আছে, স্রষ্টা একজন আছে, এটা বিশ্বাস করলে ঈমান হবে না। আল্লাহ আছে, স্রষ্টা একজন আছে, কিন্তু আমাদের গোলামি করতে হলে, ইবাদত করতে হলে একমাত্র তারই ইবাদত করতে হবে, তাহলে আপনার ঈমান হবে। আল্লাহ আছে, আপনি গোলামি করতেছেন অন্যজনের, আইন মানতেছেন আরেকজনের, খাইতেছেন বাবার বাড়িতে আর চাকরি করতেছেন নানার বাড়িতে। রিজিক কার খাইতেছি? রিজিক কার খাইতেছি? এখন সুরের বিচার বলেন, ডাকাইতের বিচার বলেন, আল্লাহর আইন মানতেছি? আচ্ছা, আমরা হালাল তালাশ করার জন্য আল্লাহ বলতেছে তোমরা ব্যবসা করো, আমরা করতেছি সুদ, আল্লাহর আইন মানতেছি? এখন আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। এবার হিন্দুরা একজন স্রষ্টা আছে সেটা বিশ্বাস করে কিনা? ইহুদিরা, মুসলমানরা করার পরও ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আপনারা মুসলমান বলেন না কেন? না বললে হবে না। 2টি পার্থক্য আছে। কয়টি পার্থক্য? কয়টি পার্থক্য মনে রাখবেন? কয়টি পার্থক্য মনে রাখবেন? 1 নম্বর হলো হিন্দুরাও একজন স্রষ্টা আছে বিশ্বাস করে, কিন্তু সঙ্গে সঙ্গে তারা আবার মূর্তিরও পূজা করে, অর্থাৎ শিরক করে। মুসলমানও মনে করে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন সঙ্গে সঙ্গে আবার কবরের মধ্যেও সিজদা করে। তাহলে 1 নম্বর পার্থক্য হলো মুসলমান আল্লাহ একজন আছে, এর আইন মানবে, এর সাথে কাউকে শরীক করবে। 1 নম্বর পার্থক্য। কয় নম্বর পার্থক্য? 2 নম্বর পার্থক্য একটু শুনবেন না? 2 নম্বর পার্থক্য হলো হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে তাদের স্রষ্টাকে পূজা করে, খ্রিস্টানরা গির্জার মধ্যে তাদের স্রষ্টাকে পূজা করে। পূজা করার পর কি বলে জানেন? স্রষ্টা, আমি একটু ব্যবসা বাণিজ্য লেনদেন করতে যাচ্ছি, রাজনীতি করতে যাচ্ছি, অর্থনীতি করতে যাচ্ছি, আপনি মন্দিরের বাইরে হবেন না, আপনি এখানে থাকবেন, যত পূজার দরকার আছে সব এনে এনে আমরা কোথায় দেব? কোথায় দিব? মন্দিরে দেব। আর খ্রিস্টানরা বলে যে স্রষ্টা আপনার কোথায় বের হওয়ার দরকার নাই, গির্জা থেকে বের হওয়া, আমরা যত পূজা আছে সবগুলো এখানে করে দেব। তাহলে বোঝাচ্ছে খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা তারাও আল্লাহ মানে। 1 নম্বর হলো তারা শিরক করে, 2 নম্বর তাদের স্রষ্টাকে তারা কোথায় লুকায় রাখে? আর গির্জার মধ্যে, মন্দিরের মধ্যে, উপাসনালয়ের মধ্যে। এবার আপনারা বলেন তো, আমরা মুসলমানরা
আল্লাহকে বিশ্বাস করি, সঙ্গে সঙ্গে এমন কিছু ব্যক্তিও আছে যারা মশারি পূজা করে, যারা জালি পূজা করে, কবরের চতুর্পাশে জালি আছে না, জালিরও পূজা করে, তো আবার কবরেও সিজদা করে কিনা। আবার আপনি দেখবেন এমন কিছু ব্যক্তিও আছে যাদেরকে আপনি যদি বলেন ভাই তুমি অসুস্থ হইছো, আল্লাহর কাছে চাও, সে বলবে যে না হুজুর আল্লাহর কাছে পরে চাইবো, একটা তাবিজ দিয়ে আগে ভালো করে দেন। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর উপর বিশ্বাস নাকি তাবিজের উপর বিশ্বাস? শিরিক হইল না? মুসলমানের মধ্যে আল্লাহর উপর ঈমান আছে, শিরিকও করে। 2 নম্বর, এমন ব্যক্তিও আছে আমাদের মুসলমানের মধ্যে যারা হিন্দুদের মতো বলে যে দেখো আল্লাহ তুমি মসজিদের মধ্যে থাকিও, বাইরে কিন্তু রাজনীতি, অর্থনীতি, লেনদেন, বিবাহ সাদী, এখানে আল্লাহ আপনি মাথা কামাইয়েন না। ঠিক নাকি? তাহলে আমাদের আর হিন্দুদের মধ্যে কয়টা পার্থক্য? 1 নম্বর হলো মুসলমান ঈমান আনার পর শিরিক করে না। 2 নম্বর, আল্লাহকে আমরা আমাদের উপাসনালয়, ইবাদতগাহ, মসজিদের মধ্যে বন্দি রাখি না। আল্লাহরে বলি যে আল্লাহ তুমি আমার সাথে থাকবে, ব্যবসা করার সময়, লেনদেন করার সময়, কথা বলার সময়, সব কিছুর মধ্যে তুমি আমার সাথে থাকবে, তোমার কথা মেনে মেনে আমরা ইবাদত করব, তোমাকে মানবো। এটার নাম হলো ঈমান। আর অমুসলিমরা বলে আল্লাহরও মানলাম, সিজদাও করলাম, গায়রুল্লাহরও সিজদা করলাম, আর আল্লাহ বন্দি থাকবে কোথায়? হ্যাঁ, মন্দিরে, উপাসনালয়ে, গির্জা। তাহলে আপনার বলেন তো বাংলাদেশের মধ্যে 100 জনের মধ্যে কয়জন মানুষ আল্লাহকে মসজিদের বাইরে আসতে পছন্দ করে? সেই রকম কয়জন মানুষ আছে আমার বলেন তো। আবার আপনারা বুঝেন নাই বুঝে আমার প্রশ্ন, এতক্ষণ পর্যন্ত বললাম তারপরে বুঝাইতে পারি নাই। বাংলাদেশের মধ্যে আপনারা শতকরা কয়জন মুসলমান? 90 জন মুসলমান। 90 জন মুসলমানের মধ্যে আল্লাহরে মসজিদের বাইরে এনে আল্লাহ তোমার মতো রাজনীতি করবো তুমি যেই নির্দেশ দিয়েছ, তোমার মতো ব্যবসা বাণিজ্য করবো তুমি যেই নির্দেশ দিয়েছ, তোমার মতো লেনদেন করবো তুমি যেই নির্দেশ দিয়েছ, আল্লাহকে মসজিদের বাইরে এনে আল্লাহর আইন মানার জন্য বাংলাদেশের মধ্যে কয়জন মানুষ পাওয়া যাবে আপনারা বলেন আমাদের? হ্যাঁ, 10 জন? 10 জন পাওয়া যাবে না? তাহলে আর 80 জন কি নিজের মুসলমান মনে করতেছে? ঈমান কি ঠিক আছে? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায় নাই, তারাই হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপদে থাকবে, তারাই হেদায়েতের উপর থাকবে। ঈমান আছে। আমাদের এখানে বর্তমানে এমন কিছু যুক্তিবাদীও আছে। আমার একজন বলে কি জানেন, হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, মাঝে মধ্যে না হয়ে একটু গায়রুল্লাহর পূজা করি, কবরের মধ্যে সিজদা দিই। ঈমান তো 16 আনার মধ্যে 12 আনা ঠিক আছে। কয় আনা ঠিক আছে? 12 আনা ঠিক আছে, মানে বেশিরভাগ তো ঠিক আছে। আর 4 আনা যদি ঠিকও না থাকে তাহলে আমি কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। কারণ ঈমান অধিকাংশ কি আছে? খুব সুন্দর যুক্তি না? আমাদের বাংলাদেশের মধ্যে সবাই ঈমান, কারো 10 আনা ঠিক আছে, কারো 12 আনা ঠিক আছে, কারো 8 আনা ঠিক আছে। কমপক্ষে যাদের 9 আনার ঊর্ধ্বে চলে গেছে, 8 আনার ঊর্ধ্বে চলে গেছে, তাদের ঈমানের ভাগ বেশি কিনা? তারা জান্নাতে চলে যাবে না? আমি বললাম যে ভাইজান একটা বিষয় আমার প্রশ্নের উত্তর দাও। বলেন কি হুজুর? আমি বললাম যে তোমার 1 লিটার দুধ আছে, 100 গ্রাম বিষাক্ত মাত্র, কয় গ্রাম? এখন 1 লিটার দুধ বেশি নাকি 100 গ্রাম বিষ বেশি? আচ্ছা, 1 লিটার দুধ যেহেতু বেশি, সেহেতু 100 গ্রাম বিষ যদি আপনি 1 লিটার দুধের মধ্যে মিশান, যেহেতু বিষের ভাগ কম, সেহেতু 1 লিটার দুধ যেহেতু বেশি, 1 লিটার দুধের বরকতে 100 গ্রাম যেটা বিষ আছে সেটাও দুধ হয়ে যাবে না আল্লাহর রহমতে? কেন হবে না? কম না? তাহলে কি হবে আপনারা বলেন? 100 গ্রাম বিষ কম হলেও 1 লিটার দুধ যেটা বেশি আছে, 100 গ্রাম বিষের বরকতে 1 লিটার দুধটাও কি হয়ে যাবে? কথা বুঝেন না বুঝুন? তাহলে আবার বলেন 100 গ্রাম বিষ 1 লিটার দুধ, 100 গ্রাম বিষের বরকতে 1 লিটার দুধ যেরকম নাকি বিষ হয়ে যায়, আপনার 4 আনা যেটা শিরিক আছে সেটা কম হলেও 12 আনা যেটা ঈমান আছে, এই 4 আনা শিরিকের কারণে 12 আনা ঈমানটাও শিরিক হয়ে যায়। কথা বুঝাইতে পারছি?
এবার আসেন, তাই কয়টা কথা বলছিলাম? 1 নম্বর বিশুদ্ধ ঈমান। এবার আসি, হিন্দুদেরকে শিরিক করানো খুব সহজ। শিরিক করানো কি সহজ? মূর্তি পূজা করতেছে, গাছ পূজা করতেছে, সাপ পূজা করতেছে, সূর্য পূজা করতেছে, এদেরকে সহজ। কিন্তু শয়তানের মাথা খারাপ হয়ে গেছে মুসলমান নিয়ে। শয়তানের মাথা খারাপ হয়ে গেছে কারে নিয়ে? মুসলমান। কারণ মুসলমান শিরিক করবে। এখন শয়তান মনে মনে ভাবতেছে এখানে একটা কায়দা করতে হবে। কি করতে হবে? কায়দা কি? কায়দাটা হলো, আপনারা গরু চিনেন কিনা? গরু চিনেন নাকি? তো গরুরও যখন অসুস্থ হয়ে যায়, ওষুধ খাওয়াইতে যায়, গরুর গালের মধ্যে যদি আপনি একটা ট্যাবলেট দিয়ে দেন, গরু থুতু করে ট্যাবলেটটা ফেলে দেন। হ্যাঁ না কিছু বলেন না কেন? এখন গরুর মালিক কি করে? ট্যাবলেটটা গরুর কলার বাকলের ভিতর দিয়ে দেয়। তো গরু মনে করে এটা কলার বাকল, তখন ট্যাবলেটটা খেয়ে ফেলে। শয়তান মনে মনে ভাবলো মুসলমানদেরকে সরাসরি শিরিকের ট্যাবলেট খাওয়ানো যাবে না, মুসলমানদেরকে সরাসরি শিরিকের ট্যাবলেট খাওয়া যাবে না। গরুরও যেরকম কলার বাকলের ভিতর দিয়ে খাওয়ালে গরু কলার বাকল মনে করে ট্যাবলেট খেয়ে ফেলে, মুসলমানদেরকেও বাকলের ভিতর দিয়ে যদি শিরিক খাওয়ানো যায় তাহলে শিরিকটা তাদেরকে গেলানো যাবে। শয়তান সেই জন্য বর্তমানে হাজার হাজার মানুষকে শিরিক খাওয়াইতেছে কলার বাকলের ভিতর দিয়া। আপনারা বলবেন যে কেমনে? কেমনে জানেন না? আমি এক জায়গার মধ্যে গেছি, বহু লম্বা কথা বলবো না, সময় কম। কবরের চিন্তা করতেছে। আমি বললাম যে তুমি কবরের চিন্তা করতেছো কেন? বলে হুজুর আমারে বোঝাতে হবে না, আমার ইমান পাক্কা। আমি বলি কি পাক্কা? বলে হুজুর আপনি নামাজের মধ্যে যে এরকম লাগে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আমিও কবরের চিন্তা করার সময় সুবহান রাব্বিয়াল আলা বলছি, আমার ইমান ঠিক আছে। আপনারা এগুলি বুঝবেন না, আপনারা এগুলি, আমার নিয়ত ঠিক আছে, আমার কি ঠিক আছে। দেখেন শয়তান তারে কি বাকলের ভিতর দিয়া গায়রুল্লাহ বোঝার মধ্যে, খবর বোঝার মধ্যে ঢুকাই দিছে না? আরো আমার মতো লোকের সাথে তর্ক করতেছে না? আমি তো নিজে স্তব্ধ হয়ে গেছি। আমি বলতে এত সুন্দর যুক্তি, সে বলতেছে হুজুর আপনি যে এরকম সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, আমিও খবরের মধ্যে সিজদা দেওয়ার সময় কি করছি? এরপরে শুধু এতটুকু আমাদের বলে শান্ত হয় না। এরপরে বলতেছে হুজুর আপনি যে প্রতিদিন বাইতুল্লাহর দিকে নামাজ পড়তেছেন সেটা যদি শিরিক না হয়, আমরা কবরের দিকে একটু সিজদাটা দিতেছি, এটা শিরিক হবে কেন? আমার মন কিন্তু ঠিক আছে, আমার মন কিন্তু। এইসব যুক্তি দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে শিরিক দিলাইতেছে কিনা। আমি বললাম যে তুমি একটা কাজ করবে। বলে কি করবো? আমি বললাম যে আপনি মুরগির পায়খানা ছিলেন, 20টা ছিলেন কিনা? আপনি মুরগির পায়খানা ছিলেন না? বলবেন তো। আমি বললাম তুমি মুরগির পায়খানা খাইবা। বললো কেমনে খাবো? আমি বললাম তুমি মুরগির পায়খানা যখন খাইবা তখন নিয়ত করবে আমি মুরগির রান খাইতেছি। বলে মুরগির পায়খানা খাইলে আর নিয়ত করলে কি মুরগির রানের মজা পাওয়া যাবে? আমি বললাম তাহলে কেন হবে? মুরগির পায়খানা খাইয়া মুরগির রানের নিয়ত করলে যে এরকম মুরগির রানের মজা পাওয়া যায় না, গায়রুল্লাহকে সিজদা করে করে আল্লাহর নিয়ত করলেও ইমানের সিজদার মজা পাওয়া যায় না। কিন্তু কত সুন্দর যুক্তি দিয়ে দিতে দেখছেন। নিয়ত ঠিক আছে, আমরা এখানে তো তুমি মুরগির পায়খানা খাওয়ার সময় নিয়ত কি করছো? মুরগির রান। নিয়ত ঠিক আছে কিনা? কি ঠিক আছে? নিয়ত ঠিক আছে। আমরা এইসব ভাওতাবাজি করিও না। আর কি বললাম? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। 1 নম্বর হলো আপনার বিশুদ্ধ ঈমান। ঈমান। 2 নম্বর খুব তারা আর 5 মিনিট আছে মাত্র। 2 নম্বর হলো আপনি যে আমলটা করবেন সেই আমলটা আল্লাহর নির্দেশনা এবং রাসূলের আমলের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। এটা নিয়ে বহু লম্বা কথা আছে। সারা বিশ্বের মধ্যে বর্তমানে যত ঝগড়াঝাটি হইতেছে হকপন্থী আর না হকপন্থী, সবাই বলে না এটা তো জায়েজ আছে। এটা কি আছে? রাসূলের আমলের সাথে মিল না থাকলে অসুবিধা দেখি জায়েজ আছে, কি আছে? আর ভাই তুমি দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতেছো কেন? বলে এটা তো জায়েজ আছে।
আমি একটা কথা বলি আপনাদেরকে, বেশি লম্বা কথা ওয়াশ শোনাইতে পারবো না। আজান হয়ে গেছে, একটা সালাম দিতেছে, বলছে এটা কি কোথাও নিষেধ আছে নাকি? এই জন্য বাংলাদেশের মধ্যে বহু মসজিদ আছে কিনা যেখানে আজানের আগে দরুদ শরীফ পড়ে, আছে কিনা বলেন? এটা আজানের আগে কি দরুদ শরীফ বেলালে পড়ছিল? সাহাবায়ে কেরাম পড়ছিল? কিন্তু আবার বলেন তো, আজানের আগে দরুদ শরীফ পড়বেন না, সেটা কি কোথাও নিষেধ আছে? বলেন না, নিষেধ আছে? তাহলে নিষেধ নাই, সেজন্য জায়েজ আছে। আমাদেরকে খুব সুন্দর করে বুঝাইছি কিনা বলেন না আপনি? আমি বলি, ভালো করে খেয়াল করবেন। আপনারা খেজুর গাছ দেখছেন কিনা? খেজুর গাছের মধ্যে একটা বট গাছ উঠতে দেখছেন কিনা? বট গাছটা যদি সময় মতো কি কারণে আপনাদের উৎপাদন করে না ফেলেন, তাহলে কিছুদিন পরে খেজুর গাছের অস্তিত্ব পাওয়া যায়। এটা বুঝছেন তো? এখন কি বুঝছেন? যে আজান হলো সুন্নত, সুন্নতের গায়ের মধ্যে যখন এরকম নতুন একটা আপনি বট গাছ রোপণ করে দিলেন, সেই বট গাছটা যদি সময় মতো যদি আপনি উৎপাদন করে না ফেলেন, তাহলে বট গাছ বড় হতে হতে যে এরকম একদিন খেজুর গাছের অস্তিত্ব পাওয়া যায় না। সুন্নতের গায়ে যখন বেদাত লাগবে, বেদাত যদি সময় মতো উৎপাদন করে না ফেলেন, কিছুদিন পরে আর সুন্নতের অস্তিত্ব পাওয়া যাবে। বুঝতে পারছি? আচ্ছা, আপনারা বলবেন হুজুর অসুবিধা কি? আমি বললাম অসুবিধা একটা আছে। সুন্নত বাদ দিয়ে বেদাত আমল করলে একেবারে নগদ লাভ যেটা আছে সেটা বুঝাবো আপনাদেরকে, বুঝাবো। সেটা হলো মুসলমানের মধ্যে মারামারি। একটা দৃষ্টান্ত দিলে আপনাদেরকে বুঝে আর কি খুব তাড়াতাড়ি শেষ করবো। এক জায়গার মধ্যে একটা বড় বুজুর্গ আসছে। কি আসছে? উনি দেখতেছে মৃত্যুর জুটতেছে না। কারণ আমাদের বর্তমানে মানুষ যারা আছে, সাধারণ মুসলমান মেয়েদের মতো হয়ে গেছে। মেয়েরা যে রকম রমজানের মধ্যে দোকানে গিয়ে প্রথম বলে নিউ কোনো কালেকশন আছে, তদুরূপ বর্তমানে হুজুরদের কাছে গিয়ে বলে হুজুর নামাজ পড়লে কিন্তু পুরাতন জিনিস, নিউ কোনো কালেকশন আছে কিনা, নাহলে আপনার মুড়ি হয়ে বার্তা কিন্তু প্রথমে কি চাই? নিউ কালেকশন। তো বলে তো হুজুর আপনার মধ্যে তো কোনো নিউ কালেকশন নাই, সেজন্য আপনার তো মুড়ি হইতেছে না। বলে যে ঠিক আছে, আগামীকাল থেকে আজানের আগে দরুদ শরীফ পড়বেন। দেখছি কাছে আরেকজন বুজুর্গ ছিল, তার মুড়ি কমা শুরু করছে। বলে তো হুজুর আপনার মুড়ি তো চলে যাচ্ছে। ওই যে নতুন বুজুর্গ আসছে, উনি তো আশেকে রসুল, আজানের আগে কিন্তু দরুদ শরীফ পড়ে। উনি মনে মনে ভাবতেছে আমার যদি মুড়িদ ধরে রাখতে হয়, তাহলে আমার একটা নতুন কাণ্ড ঘটাইতে হবে, নিউ কালেকশন জোগাড় করতে হবে। উনি কি করলেন? জানাজার আগে আজান শুরু করে দিচ্ছে। কিসের আগে? জানাজার আগে আজান শুরু করবে। আচ্ছা বলেন, আজান খারাপ জিনিস না ভালো জিনিস? দরুদ শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? এখন যখনই তিনি জানাজার আগে আজান শুরু করে দিছে, তখন মুরিদরা বলতেছে হাই রে, আমরা তো যে পীরের কাছে আসছি উনি তো আশিকে রসুল, এখন থেকে আমাদের পুরাতন কিন্তু আশিকি জাহিদ, আশিকে সারা যাবে না। আবার পুরাতন পীরের কাছে যাওয়া শুরু করছে। বলে যে এই পীরে আমার মুরিদ শুনতেছে, বলে আপনি তো MA পাস, আশিকে রসুল, আজানের আগে দরুদ শরীফ করেন। উনি তো জানাজার আগে আজান দিতেছে, এটা তো আল্লাহর নাম। আশিকি জাহিদ কাছে না গিয়ে আপনার কাছে আর কি? আপনি তো MA পাস, তুমি তো PhD ডিগ্রি। এই যা ওই যে আজান পাশি কোথায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জনাব ডক্টর আব্দুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমির হামজা সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। দিলে আমরা জানাই ভাই, কেউ লাইভ দেন। আচ্ছা ঠিক আছে, লাইভ দেন। ঠিক আছে ঠিক আছে। এখন এখন যেই পীরে আজানের আগে দরুদ শরীফ শুরু করছে, সে বলছে যে দেখো যাও, ওই জানাজার আগে আজান পাইছি কোথায়? জানাজার আগে এই মুরিদরা তো হুজুরকে জিজ্ঞাসা করো না, হুজুর আপনি যে এতদিন পর্যন্ত আজানের আগে দরুদ শরীফ পড়ছেন, এটা পাইছেন কোথায়? এটা তার জিজ্ঞাসা করে নাই। মুরিদরা কাটি সোটা নিয়ে চলে গেছে। যে পীরে জানাজার আগে কি শুরু করছে?
এখন দুই পীরের মরুদের মধ্যে কি হচ্ছে? মারামারি হচ্ছে। শয়তান মনে মনে করতেছে, হায় রে, আমি কিসের শয়তানের শয়তান? আমি তো নারী দিয়া মদ দিয়া মুসলমানের মধ্যে মারামারি লাগাই, এরা দেখি আমার দাদা শয়তান দুরূদ শরীফ আর আযানের মতো এরকম সুন্নতের জিনিস দিয়ে মুসলমানের মধ্যে মারামারি লাগাই দিছি। তাহলে বলেন আপনারা, আযান ভালো জিনিস না খারাপ জিনিস? দুরূদ শরীফ ভালো জিনিস না খারাপ জিনিস? কিন্তু ভালো জিনিস। যেখানে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে নাই, সেভাবে আমল করার কারণে সেটা বেদাত হয়ে গেছে। বেদাতের নগদ লাভ হলো মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি হওয়া, ঠিক কিনা বলেন? তাই আর বেশি আলোচনা করবো না। কয়টা জিনিস? বিশুদ্ধ ঈমান, রাসূলের সাথে আমলের মিল থাকা, 3 নম্বর হলো ইখলাস। মনে থাকবো ইনশাআল্লাহ। আর আজকে পরীক্ষায় নাই নিলাম, আরেকদিন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।